কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে বড় ধরনের মাদকের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। টেকনাফের নীলা ও ওয়াইকিং এলাকা থেকে মোট 9,80,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল তাদেরকে চ্যালেঞ্জ করে। আগ্নেয়াস্ত্র সজ্জিত চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথারি ফায়ার করে। চোরাকারবারীদের ফায়ারের প্রেক্ষিতে আত্মরক্ষার্থে বিজিবির অপারেশন দল সেখানে ফাঁকা ফায়ার করতে বাধ্য হয়। এতে করে চোরাকারবারীরা তাদের কাছে বহনকৃত ইয়াবা ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে অবস্থান নেয় এবং বিজিবির উপর অনবরত ফায়ার করতে থাকে। এভাবে আনুমানিক 1 ঘন্টা নাফ নদী ও কেওড়া জঙ্গলে অবস্থানরত চোরাকারবারীদের সাথে বিজিবির টহল দলের গুলি বিনিময় হয়। বিজিবির সাহসিকতা, দক্ষতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে কয়েকজন চোরাকারবারী নাফ নদী হয়ে পিছু হটতে বাধ্য হয় এবং আনুমানিক 4-5 জন চোরাকারবারী বেড়িবাঁধ অতিক্রম করে পশ্চিম দিকে গ্রামের দিকে পলায়ন করতে থাকে। এতে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিজিবির অনুকূলে আসে। তবে উল্লেখিত চোরাকারবারীরা গ্রামের দিকে পলায়ন করায় গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিজিবি তাদের উপরে কার্যকরী ফায়ার করেনি। কিন্তু উক্ত 4-5 জন চোরাকারবারী পলায়ন করে চৌধুরীপাড়া গ্রামের দিকে যেতে থাকলে সেখানে অবস্থিত সম্ভাব্য ডাকাত দল চোরাকারবারীদের নিকট ইয়াবা আছে সন্দেহে তা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পলায়নরত চোরাকারবারীদের উপর দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফায়ার করে। ফলশ্রুতিতে চোরাকারবারীরা দিশাহারা হয়ে ডাকাত দলের উপর গুলিবর্ষণ করে এবং এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরবর্তীতে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 7,10,000 পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। অন্যদিকে ওয়াইকিং এলাকার মনির ঘোনা থেকেও আলাদা একটি অভিযানে আরও 2,70,000 পিস ইয়াবা জব্দ করা হয়। ভিডিও ফুটেজে উদ্ধারকৃত ইয়াবার সাথে পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশাও জব্দ অবস্থায় দেখা গেছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।